একদিন হযরত আলী এশার নামাজের পরে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার জবান দিয়া এই দুনিয়াতে 10 জনকে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কয়জন? খুব খেয়াল করবেন, কে বলতেছেন? হযরত আলী। কার কাছে গিয়া? আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? নবী কি নিজের ইচ্ছায় কথা কয় না আল্লাহর ইচ্ছায়? 10 জনকে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমি আলী কি তার মধ্যে আছি? তো আল্লাহ রাসূল বললেন, আলী, তুমি যে 10 জনের মধ্যে আছো এটা কি তুমি জানো না? আলী বলতেছে, হুজুর, আমি জানার পরেও একটা আপনার কাছে আজকে আবার নতুন করে জানবার চাই। তখন রাসূল বললেন, আবু বকর, এই আমার দিকে তাকান, 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। এই 10 জনকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাদের কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে 8টা জান্নাতের দরজা তাদের জন্য আল্লাহ খুলে দিবে। আলী বলতেছে, হুজুর, তাহলে আল্লাহ তো আমাকে জান্নাত দিবেই। রাসূল বলতেছেন 100 বার দিবে। আলী বলতেছে, হুজুর, আমি যদি নামাজ বাদ দেই, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? আল্লাহ রাসূল বলতেছেন, তুমি নামাজ বাদ দিবার পারবা, কিন্তু আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। তুমি রোজা বাদ দিবার পারবা, আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। এক কথায় তুমি আল্লাহর সব বাদ দিলেও আল্লাহ তোমাকে আর জান্নাত থেকে বাদ দিবে না। আলী বলতেছে, হুজুর, একবারে কি আর সব বাদ দেওয়া যায়? আপনার সামনে ওয়াদা করলাম, আজ থেকে ফজরের নামাজ আমি আর পড়ব না, কারণ ফজরের নামাজ আমার খুব কষ্ট হয়। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে দামি নামাজের নাম কি? আরো সবাই এক বাক্যে বলবেন, দামি নামাজের নাম কি? কেউ যদি ফজরের নামাজ বাড়িতে আদায় করে, আল্লাহ রাসূল বলেছেন, মসজিদাস সালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে কোন মুসলমান যদি বাড়িতে ফজরের নামাজ আদায় করে, তোমরা বুঝে নিও সেই ব্যক্তির মধ্যে মুনাফিকি রয়েছে। তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবই তো গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজের নাম কি? এই যুবকের আইদে, তোমাদের খবর কি? একটা বুড়া আল্লাহ বলবে না যে তোমার বুড়া বয়সের হিসাব দাও, একটা ছোট বাচ্চাকে বলবে না তোমার ছোট বয়সের হিসাব দাও। আল্লাহ শুধু বলবে তোমার যৌবন বয়সের হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও। তাই বলতেছি, যুবক শোনো, শুধু কোরআনের মাহফিল করলে হবে না, এই যৌবন বয়সটা আল্লাহর জন্য ওয়াকফ করে কুরবানি করতে হবে। জোরে কোন কথা ঠিক না? এই জন্য রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 7 বছর। আর 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাও। তুমি যদি 7 বছরের তালিম না দাও, 10 বছর যদি জোর করে নামাজ না ধরাও, তোমার ছেলে সারা রাত ফেসবুকে গল্প করবে, সারা রাত অশ্লীল ভিডিও দেখবে। আর তোমার ছেলে যদি এশার নামাজ জামাত আদায় করত, যখন অশ্লীল ভিডিও দেখতে যাবে তখনই নামাজ তাকে বলতো, কেউ না দেখলেও তোরা আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি 7 বছরে তালিম দেননি, 10 বছরে বলেননি, এখন 20 বছরে বলতেছেন নামাজ। ছেলে যেভাবে আপনার দিকে তাকায় মনে হয় আর একবার কোলে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, আলী, যদি ফজরের নামাজ না পড়ো এরপরে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর কষ্ট করে ফজরের নামাজ আজ থেকে আমি পড়বো না। এই কথা বলে হযরত আলী যখন চলে যায়, এমন সময় আবু বকর রাসূলের কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি আলী করলো, আজ থেকে ফজরের নামাজ পড়বে না, অথচ আপনি নবী কিছুই বললেন না। আপনি নবী, তো কিছু শাসন করা দরকার, আপনি কিছুই বললেন না। রাসূল মুস্কি মুস্কি হেসে বললেন, আবু বকর, তোমার কানটা আমার মুখের কাছে দাও।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন নবীর মুখের কাছে কান দিছে, নবী তখন ফিসফিস করে বলতেছে, জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলী নামাজ ছাড়তে পারবে, আর আল্লাহর জন্য যদি নামাজ হয় আলী গোটা দুনিয়া ছাড়বে, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়বে না। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরে একটু মনোযোগ দিয়ে শোনেন। আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কেন বললেন মুসলমান আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, ইসলাম যখন ক্ষমতায় যাবে, সংসদ যখন কোরআন যাবে, কোরআন দিয়ে যখন দেশ চালু হবে, ওই সময় ক্ষমতার চেয়ার যে পাবে, চেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে তার এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করো, বাল্য বিয়ে বন্ধ করো, মাদক মুক্ত সমাজ করো, এগুলা দায়িত্ব হতে পারে, কিন্তু এক নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করো। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ, নামাজ যার নামাজ নাই, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। হযরত আলী বাড়িতে গিয়ে ডাকতেছে, হাসান, হাসানের মা দরজা খোলো। ফাতেমা চিন্তা করে, কে প্রতিদিন আমার স্বামী এশার নামাজ পড়ে এসে আমাকে সালাম দেয়। জোরে কোন কি দেয়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু আজকে সালাম না দিয়া সরাসরি ডাক দিল, হাসান হোসেনের মা দরজা খুলো। তার মানে সালাম কোথায় গেল? এটা ফাতেমা বাড়ির মধ্যে থেকে চিন্তা করতেছে, তো কি করবে? দরজা খুলে দিয়ে বলতে আসসালামু আলাইকুম। আলী বলতেছে আমার মনে নাই রে। সেই ফাতেমা বলতেছে আসসালামু আলাইকুম, আলী বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আমার মনে নাই। ফাতেমা বলতেছে মনে না থাকার পিছনে ভেজাল আছে। আপনারা বলেন তো, মনে না থাকার পিছনে ভেজাল কি? এই কথা বুঝতে পারতেছেন না? সাড়ে বারোটা আছে। জোরে কোন কি সাড়ে বারোটা আছে? যে ব্যক্তি নফল ছাড়ে সুন্নতের প্রতি তার গুরুত্ব কমে যায়, যে সুন্নত ছাড়ে তার ফজরের প্রতি গুরুত্ব কমে যায়। যে ব্যক্তি নফল পড়ে, আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, যদি রাতের অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওই ব্যক্তির জন্য 5 ওয়াক্ত নামাজ 5টা স্বাদ মনে হবে। ফজরের নামাজ মধুর মতন মনে হবে, যোহরের নামাজ বিরিয়ানির মতন মনে হবে, আসরের নামাজ চা মিষ্টির মতন মনে হবে, মাগরিবের নামাজ শরবতের মতন মনে হবে, ডাব খাওয়ার মতন মনে হবে, আর এশার নামাজ পোলাও বিরিয়ানির মতন মনে হবে। জোরে কান সুবহানাল্লাহ। একটাও ছাড়তে পারবে না, প্রত্যেকটা নামাজ তাকে আলাদা আলাদা একটা করে স্বাদ দিবে। জোরে কান সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে আপনি মনে হয় কিছু বাদ দিবার চাচ্ছেন। আলী তো বুঝবার পারছে, কারণ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে করে সুবহানাল্লাহ। হযরত আলী বাড়ির মধ্যে ঢুকে বললেন, ফাতেমা আজকে হযরত বেলাল যখন ফজরের আযান দেবে, সে আযান শোনার সময় আমাকে যেন ঘুম থেকে চেতন করো না। আমি তোমার বাবার কাছে ওয়াদা করেছি আজ থেকে আর ফজরের নামাজ পড়বো না। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা মুস্কি মুস্কি হাসার কারণ হলো পৃথিবীতে কে কেমন এইটা কোনো কেউ না জানলেও সবার আগে যিনি জানে তিনি হলেন তার বিবি। আপনি কেমন মানুষ, কত নম্বর ভালো মানুষ, এটা পাড়ার লোক না জানলেও আপনার বউ কিন্তু জানে। ধরে কোন কথা ঠিক ছিল। আমার বইয়ের হাতে 500 টাকা ধরে দিয়ে আমি বলছিলাম, তুমি খালি একবার আমার হুজুর কও তো দেখি, তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে। তো 500 টাকা হাতত দিয়ে বলতেছে জনগণ আপনাকে চিনে না, তাই হুজুর কর। কিন্তু আমি আপনাকে চিনি না, আপনি মালটা কি হুজুর হয় এতই সহজ? চিন্তা করছেন? আমি চিন্তা করলাম যে লক্ষ লক্ষ মানুষ আমাকে হুজুর কয়, আমাকে চিনে না, আর আমার বউ আমাকে চিনা বলতে যে হুজুর হওয়া এত সহজ নয়। অথচ সর্বপ্রথম আমাদের নবীকে যিনি নবী বলে স্বীকার করেছেন, তিনি দুনিয়ার অন্য কোনো মানুষ না, তিনি হলেন তার বিবি খাদিজাতুল কুবরা। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে সর্বপ্রথম আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছেন কি প্রতিবেশীর লোক না নিজের ঘরের লোক?
তাহলে কি বুঝলেন? আমাকে আমার বউ হুজুর কয় না, আর নবীকে নবী বলে স্বীকার করলো তার বউ। তার মানে বোঝা গেল নবীর বাহিরেও যেমন ভিতরেও তেমন। আর আমার বাহিরে ভালো ভিতরে ভালো না, যার কারণে আমার বউ আমাকে হুজুর বলতেছে না। এই জন্য নিঃসন্দেহ ভাবে দুনিয়ার কোন মানুষকে মানা যাবে না, একমাত্র মানুষকে মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। জোরে বলেন কথা ঠিক কিনা? যাকে মানতে গেলে কোনো সন্দেহ করা দরকার নাই। ফাতেমা মুস্কি মুস্কি হাসার কারণ হলো, যেই মানুষটা তাহাজ্জুদের নামাজ আদায় করে আর সেই মানুষটা আমাকে বলতেছে ফজরে আযান দিলে যেন আমার ঘুম থেকে ডাক দিও না। আপনার বলেন তো, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে সেই ব্যক্তিকে ফজরের সময় আবার ডাক দেওয়া লাগে? যারা গান লাগে, কথা বলেনি লাগে। কিন্তু আলী বলতেছেন, বেলাল যখন ফজর আযান দিবে তখন যেন আমার ঘুম থেকে ডাক দিও না। ফাতেমা বলতেছে, তাহলে আজকে রাত্রে আপনি যখন ভালো ঘুম পাড়বেন তাহলে আজকের বালিশের দরকার নাই, আমার উরুর উপরে আপনি মাথা দিয়ে ঘুমায় যাবেন। আলী বলতেছেন, ফাতেমা তোমার উরাতকে বালিশ বানায় যদি আমি ঘুমায় যাই তাহলে তুমি কি ঘুম পাড়বা না? ফাতেমা বলে, স্বামী গো, আমার বাবা বলেছেন ফাতেমা রে, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা করো। ও ফাতেমা, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। জোরে গান সুবহানাল্লাহ। আমার আল্লাহর পরে আমি আপনাকে সবচাইতে ভালোবাসি, সবচাইতে পছন্দ করি, সবচাইতে খেদমত করি। এই জন্য আমার উরাতকে বালিশ বানায়া আজকে সারা রাত আপনাকে ঘুম পাড়াবার চাই। ফজর তখন পড়বেনই না, তাহলে তো আর কোনো টেনশন আছে? আপনারা বলেন তো, ফাতেমার মতন মহিয়সী নারী, যেই নারীকে রাসূল বলেছেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। জোরে কর সুবহানাল্লাহ। আর সেই ফাতেমা স্বামীর মাতাকে উরাত বালিশ বানায় যদি সারা ঘুম পাড়াবার চায়, তাহলে আমাদের বাড়িগুলোর খবর কি? আপনাদের বাড়ির যেগুলো আছে খবর কি? আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বামী যেমনই হোক না কেন, ওই স্বামীকে খেদমত না করা পর্যন্ত আপনি জান্নাতে যাওয়ার পারবেন না। আল্লাহ রাসূল বললেন, মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা বললেন, বাবা স্বামীর খেদমত এই সম্পর্কে একটু আমারে বুঝাই দেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা আলী যখন খেদমত চাবে তখন তুমি খেদমত করবা, আলী যখন খেদমত না চাবে খবরদার তুমি খেদমত করতে যাবা না, কারণ অতি ভক্তি। জোরে কান, অতি ভক্তি। দেখেন রাসূল কি বুঝালেন, যখন আলী খেদমত চাবে তখন খেদমত করবা। যদি বলে আসো তো আমার মাথা একটু টিপে দাও, টিপে দিবা, আসো আমাকে একটু বাতাস করবা। কিন্তু যতক্ষণ না বলবে ততক্ষণ অতিরিক্ত খেদমত করতে যাবা না, কারণ অতি ভক্তি। আপনাদের যদি কোনো বউ হঠাৎ আপনার খেদমত করে, আপনি বুঝবেন সেদিন কিছু একটা হলো। দেখবেন কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। কারেন্ট নাই, কারেন্ট আছে তো ফ্যান না দিয়ে বাতাস করো কেন? বলে ফ্যান যদি আপনাকে ঠান্ডা করে তাহলে আমি জান্নাতে কেন যাব? এই জন্যই তো তাল পাকার বাতাস করে আমি আপনার আমল করে মহব্বত করে জান্নাতে যাবার চাই। কিছুক্ষণ পরে কপাল টিপতেছে, কিছুক্ষণ পরে পায়ে লোক টানতেছে, হাতের লোক টানতেছে, লোক ফুটাই দিচ্ছে, বাতাস করতেছে, খেদমত করতেছে। স্বামী বলতেছে, আল্লাহ আল্লাহ। এরকম বউ পাওয়া যায় ভাগ্য গুণে। এমন সময় বউ কান্না শুরু করে দিচ্ছে। স্বামী বলে, কে গো কান্দো কেন? বলে, না এমনি এমনি কান্দি। স্বামী বলে, না না না, কি জন্য কান্দো? আমার খেদমত করতেছো, পাকার বাতাস করতেছো, আবার কান্দতেছো, কান্দার কারণ কি? না না এমনি এমনি। আরে কি হয়েছে তোমার, কান্দো কেন? বলে, আমি কাঁদছি কি জন্য? যদি বলি আপনি কি শুনবেন? বলেন আপনি শুনবেন, ওয়াদা দেন শুনবেন।
তখন কি জন্য কাঁদতেছো? আচ্ছা ঠিক আছে শুনবো, বলো কি জন্য কাঁদো? বলে কান্দার কারণ হলো আপনার বুড়া বাপ আর বুড়ি মা, এটাই হলো কান্দার কারণ। আপনি যখন বাইরে চলে যান, এই বুড়া বুড়ি আমার কলজার আগুন ধরে দিচ্ছে, এই কয়ার বাতাস করে, এই কয়ার বাতাস করে। আপনি যদি আপনার বাপ মার সাথে থাকতে পারছেন, তাহলে আল্লাহর রাস্তে আমার বাপের বাড়ি পাঠিয়ে দেন। আর আপনি যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চান, তাহলে আপনার বাপ মা বাদ দেওয়া লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন আমার ওয়াজ শেষ করলাম, এখন আপনি কি আমল করবেন কোন? স্বামী তো বলতেছে তোর কান্না দেখাতে আমি ভুলে গেছি রে। এমন সময় আল্লাহর কোরআন এসে সামনে এসে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কি বুঝলেন? আল্লাহ বলতেছেন, ঈমানদারেরা, মৃত্যুর হায়াতকে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আর পরীক্ষার বিষয়টা হলো আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। তো এই মুহূর্তে তোর বউ যে ওয়াজ তোর কাছে করলো, ওয়াজ করে বললো আমা আলাইনা ইল্লাল বালাগ, এখন তুই কি আমল করবি? যদি বইয়ের কথা মতো আমল করিস, বাপ মাও বাদ দেওয়া লাগবে। আর যদি বাপ মার সঙ্গে থাকতে চাস, তাহলে এই বউ বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া লাগবে। এখন তুই কি আমল করবি? তোর জন্য সুন্দর আমল কোনটা? এমন সময় কোরআন বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই এখন লাভ দা উঠছে, ওটা বলতেছে ব্যাগ ট্যাগ সব গোছান আছে। ব্যাগ, মেয়ে মানুষের ব্যাগ গোছায় না, কোনো জায়গায় যাওয়ার সময় ব্যাগ ট্যাগ গোছায় না, তো ব্যাগ ট্যাগ সব গোছান আছে কেন? বউ বলতেছে কেন? তুই না বাপের বাড়ি যাওয়ার ছিলি, তো 3 তালাকের গাড়ি করে তোর বাপের বাড়ি পাঠিয়ে দেবো। বউ কই কেন? বলে তুই জানিস না তোর মতন বউ তালাক দিলে বিকেলে বিয়ে করবার পারবো, তোর মতন বউ সকালে মরলে সন্ধ্যা আর একটা বউলে বাড়িতে আসবে। কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে তুই আমার সামনে ওয়াজ করলি, এই বাপ মা যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত কাঁদলে আমি বাপ মা আর ঘুরে পাবো না। যেটা পাওয়া যাবে না সেটার দাম বেশি, আর যেটা পাওয়া যায় সেটার দাম আছে কেন? বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে, আপনি আসলে আল্লাহর ওলি গো, আপনি গুয়া খেদমত দিয়ে বোঝানোর উপায় নাই। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা 24 ঘন্টায় যে আমলটা করতে হবে সেইটা আমলের নাম হলো পর্দা। মেয়ে মানুষের যদি পর্দা না থাকে, সেই মেয়ে মানুষ কোনোদিন স্বামীর খেদমত করতে পারবে না। যে মেয়েটার পর্দা নাই, সেই মেয়ে কোনোদিন 5 ওয়াক্ত নামাজি হওয়ার পারবে না। যে মেয়েটার পর্দা নাই, সেই মেয়েটা আল্লাহর নিয়ম মতো রোজা রাখতে পারবে না। মেয়েদের সমস্ত আমলকে সুন্দর করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে, সে আমলের নাম হলো পর্দা। জোরে বলেন নাম কি? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয়ো না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মেয়েদের জন্য নাই। হুকুমকার আমার এলাকার এক মেয়ে মানুষ মেম্বর ডান আছে। মেম্বর আপনার কি কোন ভাইস চেয়ারম্যান নাকি? মেয়ে মানুষ মেম্বর ডানলে ভাইস চেয়ারম্যান কোন? ওই যত মরদ মানুষ দেখতেছে দৌড়ে যায়, হাত ধরে, হ্যাঁ হাত ধরে বলে, ভাই আমার ভোট দেওয়া লাগবে, আমার মার্কাই দেয়। যত পুরুষ মানুষ সব পুরুষ হাত ধরে, আমার দেখেও হাত ধরবার আসতেছিল। তা আমি আর দেখাই তো সেই চোরে, হুজুর একটু থামেন হুজুর। আমি বললাম ঠিক আছে, তোমার জন্য আমি দোয়া করে দেবো, হাত ধরা লাগবে না, দাও দোয়াটা একটু আমার সামনে করেন হুজুর। আমি আপনার কাছে যাচ্ছি না, আপনি হুজুর মানুষ, আমি মানুষ, আপনার কাছে গেলে সমস্যা হবে। জনগণ যদি দেখে ওটা যদি 30 করে একটা ক্যামেরার ছবি তোলে, তাহলে আপনার ওয়াজ বন্ধ হবে। ঠিক আছে, আমি আপনার কাছে যাচ্ছি না, আপনি একটু দোয়া করেন হুজুর। তখন আমি দোয়া করলাম, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা মিনার রাহুল বুখারী
ফেতান, কিতাবুল ফেতান। আমি বুখারী শরীফের কিতাবুল ফেতান থেকে একটা হাদিস পড়ে মেয়েটাদের দোয়া করলাম। মেয়েটা বলে, হুজুর এটা তো আরবিতে দোয়া হলো, আর বাংলা কি? আমি বললাম বাংলা কবার গেলেই তো ধরা খাওয়া লাগবে। তা আমি চিন্তা করলাম যখন ওর কাছে বাংলা না বলবো তখন রাসূল হয়তো আমার উপর বেজার হবে। এই জন্য আমি বললাম আল্লাহ রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুল মিনান নিসা। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এখন আমরা সবাই চিন্তা করব নারী নেত্রীর দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই যে হাসিনা খাইয়া দেয়া দেশ ভাঙ্গা চুরমার করে ছুঁয়ে গেছে, তারপরও এই বছর রমজান মাসে আপনারা কারেন্ট বেশি পাচ্ছেন না কম পাচ্ছেন? এই খালি হাসিনা বলতেছিল কারেন্ট বিএনপি সব সর্বনাশ করে গেছে, খাম্বা তারেক নাম দিছে, এই বহু কিছু বলে বলে আমার করে ভুলে রমজান মাসে সেহরির সময় কারেন্ট নাই, ইফতারের সময় ইফতারি কেবল মুকদ্দিমও কারেন্ট নাই, তারাবির কেবল 20 রাকাতের 4 রাকাত হতে কারেন্ট। আর এই বছর এই বুড়া মরদ মানুষটা ক্ষমতা আসার সাথে সাথে ভারত খালি বুড়া আঙ্গুল দেখায়, বুড়া রে ইউনূস কয় আমি ভারতকে টেরাও করি না, ভারত বাদ দিয়া চীনত গেছে। জোরে কোন কথা ঠিক কি না? সাথে সাথে মুদি গালো হাত দেখায়। ওরে বাবা রে, শোনেন হাসিনা যেইভাবে দেশটাকে ভঙ্গুর করে রেখে গেছে, ইউনূসের মতন মরদ যদি ক্ষমতায় না বসতো তাহলে বাংলাদেশ এতদিন চুরমার হয়ে যেত। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য একটা গজল আমার সব সময় মনে পড়ে, ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে শহর দম পরে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ ইউনূস নবীকে হজম করতে পারে নাই, ভারতের ক্ষমতা নাই, আমাদের বাংলার ইউনূসকে হজম করবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো জিনিসপত্রের দাম ঠিক আছে না নাই? মোটামুটি একটা মরদ মানুষ যখন ক্ষমতায় থাকে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কোরআনে বলেছেন পুরুষ মানুষ নারীদের উপরে থাকবে। পুরুষ যখন বাংলাদেশের ক্ষমতায় থাকবে অবশ্যই আল্লাহ তাআলার অবারিত রহমত সেই দেশের উপরে আল্লাহ নাজিল করবে। এখন আমি ওই যে মেয়ে মানুষ চেয়ারম্যান দাঁড়াচ্ছে, ভাই চেয়ারম্যান, ওর স্বামীর কাছে আমি গেলাম, মানে ওর হাত ধরা দেখে আমার খুব খারাপ লাগলো। এতগুলো মরদ মানুষের হাত ধরতেছে, ওর স্বামীর কাছে আমার কিছু বলার দরকার আছে না নাই? আমি ওর স্বামীর কাছে গিয়ে বললাম, কে ভাই আপনার বউ যদি মরে আপনি কয় কাপড় দিবেন? তার স্বামী বলতে যে হুজুর আপনি আলেম মানুষ, আপনি জানেন না, আপনি জানেন না হুজুর একটা মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড়। আমি কইলাম মরদ মানুষ মরলে কয় কাপড়? কই মরদ মানুষ মরলে 3টা, মেয়ে মরলে 5টা। তাহলে মেয়ে মানুষ মারা গেলে যদি তাকে 5 কাপড় দেওয়া লাগে তাহলে বেঁচে থাকতে কয় কাপড়? তোর বউ যে হারে মানুষ মরদ মানুষের হাত ধরা ভোট চাচ্ছে, তোর খবর কি? কয় হুজুর তার আমার বউ যদি কারো হাত ধরা ভোট চাই আমার কি হবে? আমি পাগলা, আর দাইসুল ইয়াদখুলুল জান্নাহ, দাইস কোনোদিনও জান্নাতে যাবে না। সাহাবারা বললেন হুজুর দাইস কোন নারী? রাসূল বলেন দাইস কোন নারী না, দাইস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন বলেন মা বোনেরা যদি বেপর্দা হয় এই দোষ কিন্তু নারীদের না, এই দোষ দিবে আল্লাহ আমাদের। জোরে কোন কথা ঠিক কি না? এখন জোর শিমলের পুরুষ মানুষেরা আজকে যে আপনারা এরকম একটা ওয়াদা করতে পারেন, এরকম একটা ওয়াদা কি করতে পারেন যে হুজুর যতদিন দুনিয়াতে থাকবো আমার বউকে আমি আর বেপর্দা হতে দিব না, দরকার হলে বউ পাল্টাবো, কিন্তু আমি জাহান্নামে যাবার চাই না। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন গো মা, একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমার উরাতকে বালিশ বানায় হযরত আলী ঘুমায় গেছে, যেই মাত্র তাহাজ্জুদের ওয়াক্ত হইছে, সুবহানাল্লাহ বলেন, সঙ্গে সঙ্গে হযরত আলী ঘুম থেকে চেতন। কোন আজান নাই, বেলালের আজান ফজরের জন্য। তো তাহাজ্জুদের সময় হযরত আলী ঘুম থেকে চেতন পায়, দেখে মাথার তলে উরাত, মাথার তলে বালিশ নাই। আলী বলতেছেন ফাতেমা
তুমি তাহলে কি আজকে ঘুমাওনি? বলে আমি যদি ঘুমাই তাহলে আপনাকে আরামের ঘুম কে পাড়াবে? এই জন্য আপনি ঘুমায় গেছেন, এতক্ষণ পর্যন্ত আপনার মাথা নাড়তেছি যে তাহাজ্জুদের সময় যেন সে এত না পান। তাহাজ্জুদের সময় সে এত না পারলেই তো ফজর বাদ যাবে। তো যে নামাজে লাভ ধরছেন কেন? কে ডাকলো আপনাকে? আলী বলতেছে, পাগলি, তোমার বাবাকে আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে তাহাজ্জুদ পড়বো না তা তো বলিনি। আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে তাহাজ্জুদ পড়া যাবে না? ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। যেই পুরুষ মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে সেই পুরুষ কোনদিন ফজর বাদ দিবার পারবে? হযরতের তাহাজ্জুদের নামাজ আদায় করে যায় নামাজের মধ্যে মুরাকাবা করতেছেন। মুরাকাবা মানে একটু চিন্তা করা, একটু ধ্যান করা। হতে পারে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আপনি যখন নামাজ পড়বেন, যেই নামাজে পড়বেন, সেই নামাজে মসজিদের মধ্যে ঢোকার সময় আপনি চোখের মধ্যে পানি নিয়ে বলবেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ, তুমি যদি পছন্দ না করতে তাহলে তোমার এই ঘরে আমি ঢুকতে পারতাম না। আল্লাহ, আমি যত বড় পাপী হই না কেন, তুমি আমাকে পছন্দ করেছো বলে আমি তোমার ঘরের মধ্যে ঢুকতে পারলাম। সুবহানাল্লাহ করেন না কেন ভাইজান? আপনারা বলেন, আপনি যত বড়ই পাপী হন না কেন, আযান দেওয়ার পরে আল্লাহর ঘরের মধ্যে যদি আপনি ঢোকেন তাহলে বিশ্বাস করবেন এখনো আল্লাহ আপনাকে পছন্দ করে। জোরে কোন কথা ঠিক কিনা? পছন্দ না করলে ওই এরিয়ার মধ্যে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকের ভিতরে আপনি ঢুকতে পারতেন না। আপনি যখন বের হবেন তখন আপনি কোন দোয়া পড়বেন? এই ছেলেরা, দোয়া জানো? দোয়া জানো তোমরা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যখনই দোয়াটা পড়বেন চোখের মধ্যে পানি নিয়ে বলবেন, আল্লাহ, এই যোহরের নামাজ পড়ে দোয়া পড়ে চলে যাচ্ছি, আসরের নামাজটা যেন তোমার ঘরে এসে পড়তে পারি। আর যদি এটাই আমার জীবনের শেষ নামাজ হয়, এটাই যদি আমার জীবনের শেষ নামাজ হয়, তাহলে এই নামাজের ওসিলায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আমরা বলতে পারি ভাইজান, আমরা কোন নামাজ আমাদের জীবনের শেষ নামাজ আমরা কি বলতে পারবো? তবে রাসূল বলেছেন, তুমি যেই নামাজটাই পড়বা ওই নামাজ তোমার জীবনের শেষ নামাজ বিশ্বাস করে আদায় করো, দেখবা তোমার নামাজের মধ্যে অধৈর্য আসবে না, তোমাদের নামাজের মধ্যে ছটফটি আসবে না। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন হযরত বেলাল ফজরের আযান দিয়েছে, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনারা বলেন তো, এই আসসালাতু খায়রুম মিনান নাওম এটা কোন নামাজের আযানে? যুবকেরা, তোমরা কি শুনবার পাও? আপনি মুরব্বিকের আমি বলতেছি না, আমার ওয়াজের টার্গেট হচ্ছে যুবকেরাই। এই ফজরের নামাজের আসসালাতু খায়রুম মিনান নাওম শুনবার পাও? যদি শুনবার পাও তাহলে কি ওঠো না বিছানার মধ্যে শুয়ে থাকো? শোনেন যুবক, একটু মনোযোগ দিয়ে শোনো বাজান। যেই মাত্র আসসালাতু খায়রুম নাওম শুনেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথায় পাগড়ি পরে বাড়ির থেকে মসজিদ দিকে রওনা দেয়। ফাতেমার সামনে দাঁড়াইছে, ফাতেমার সামনে দাঁড়িয়ে বলতেছে, আমার বাবার কাছে কি ওয়াদা দিবেন? আপনি যে আমাকে এশার নামাজ পড়ে বাড়ি ঢুকাই বললেন, সালাম তো দিলেনই না। আমি সালাম দিলাম আর আপনি বললেন আমার মনে নাই। তাই বললাম, কেন মনে নাই? তখন আপনি বললেন, আজ থেকে ফজরের নামাজ পড়বো না, তোমার বাবার সামনে ওয়াদা দিছি। তো ওয়াদা যদি দিয়ে থাকেন আমার বাবার সামনে, তাহলে বেলালের আযান শুনে চোরের মতন আপনি কোথায় যাচ্ছেন? আলী বলতেছেন, ফাতেমা, আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি নামাজ বাইরে থাকা দেখা যাবে না? এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাইরে থেকে নামাজ একটু দেখতে চাই। যেই মাত্র বলেছে এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাইরে থেকে নামাজ দেখতে চাই, তখন ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। কারণ যেই ব্যক্তি নামাজের ভিতরে ঢুকতে পারে সেই ব্যক্তি কোনোদিন নামাজের বাইরে থাকতে পারবে না। কারণ নামাজ এমন একটা ইবাদত, কাউকে যদি একবার ভিতরে নেয় তাকে আর বাইরে যাওয়ার সুযোগ নেই। ফাতেমা বললেন, তাহলে ঠিক আছে, আপনি যান।
হযরত আলী মসজিদ নববীর চারধার ঘুরতেছে আর মসজিদের মধ্যে দেখতেছে সাহাবীরা ফজরের আগে 2 রাকাত সুন্নাত আছে না নাই? ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নাত। রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করে দিয়া ওই টাকা যদি আল্লাহর রাস্তায় দান করো যত সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব হবে ফজরের 2 রাকাত সুন্নাত আদায়ের ভিতরে। আসমান জমিনের চাইতেও দামি হলো ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত। হযরত আলী মসজিদ নববীর চারধার ঘুরতে গিয়ে হঠাৎ দেখতে পাই মসজিদের বারান্দায় আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করতেছে। হযরত আলীর একজন আপন বন্ধু ছিল। হযরত আলীর সবচাইতে আপন যে বন্ধু, সে বন্ধুটার নাম হলো আবু যর গিফারি। আবু যর আল গিফারি আপন বন্ধু। কারণ ফাতেমা যখন বললেন যে আমি তো রাতের বেলা দুনিয়া থেকে বিদায় নিব, রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে, আপনি যদি আমার কবর খুঁড়তে না পারেন আপনার আপন বন্ধুকে বলবেন সে যেন আমার কবরটা খনন করে দেয়। আপনার বলেন তো এই কথা ফাতেমা বলার পরে হযরত আলী কার কাছে গেছিল? কি বলছে? যে আমার আপনার আপন বন্ধু, মানে আপনার নিকটতম বন্ধুকে আপনি বলে দিবেন সে যেন ফাতেমার কবরটা খনন করে দেয়, আর কবরের খবর যেন দুনিয়ার কাউকে না বলে। এখান থেকে প্রমাণ হলো হযরত আলীর সবচাইতে আপন বন্ধুর নাম হলো আবু যর গিফারি। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতেছে। এখন হযরত আলী আবু যর গিফারির নামাজের দিকে ইয়ানজুরু বি নূরিল্লাহ, বলে কোন সুবহানাল্লাহ। এই যে হাদিসটা শুনেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ। হযরত আলী চোখ বন্ধ করে আবু যর গিফারির সুন্নতের দিকে তাকাছে। ওরে বাবা রে, যেই চোখ বন্ধ করে তাকাছে দেখা আবু যর গিফারি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া মধু পান করতেছে। করে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা এই 2 চোখটা দেখতে, এই 2 চোখ যেটা কার বাড়ি রে? এই 3 তলাটা কে করলো রে? হায় হায়, ধনুটের ওই বাসাটা সবচাইতে সুন্দর। এটা 2 চোখের ধোঁকা। অন্তরের চোখটা দেখা হলো অন্ধকার কবর। যতই দুনিয়ার বাড়ি তৈরি করো, অন্ধকার কবরে তোমাকে দাফন হতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন না কেন? বারবার ঘাড় কাট করে দিতে। কি দেখতেছেন ভাই? 5 তলার ভিত দিতে হুজুর, 3 তলা হসে রড বার করে থুসি হুজুর, আর 2টা তলা কমপ্লিট করে পারলে আমার আর কোনো টেনশন নেই। 2 কান্দে 2 ফেরেশতা কয় শয়তান বারবার উপর দিকে তাকাচ্ছে, নিচের দিকে তাকা। তোর 5 তলা না, তোর জন্য নিচ তলা। ধরে কোন তলা? নিচ তলা মানে কি 1 তলা? কি ভাই কি এটা কি? কবরে আমার ওয়াজ কি হচ্ছে রে? মরে গেলে কুড়ি যাবি। আল্লাহ রাসূল বলেন সর্বশেষে যেই ব্যক্তির মৃত্যু হবে সেই ব্যক্তি কবরস্থানে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? কথা কয় না। তাহলে যেই 3 তলা 4 তলা বাড়ি তৈরি করতেছেন, এই বাড়িতে আপনি কত বছর থাকবেন? তারপরেও তো আপনি বলতেছেন 5 তলা হলে আমার আর কোনো টেনশন নাই। তাহলে যেই বাড়িতে থাকতেই পারবেন না সেই বাড়ি তৈরির জন্য এত কোটি কোটি লক্ষ লক্ষ টাকা যদি আপনি খরচ করেন, আর যেখানে কমপক্ষে 50,000 বছর থাকা লাগবে, সেই গোরস্থান পারিবারিক না হয়ে সমৃদ্ধ গোরস্থান এই জোর শিমুল গ্রামে একটা হোক। কারা কারা চান? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। এবার হযরত আলী আবু যর গিফারির কাছে গিয়া ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত করলেন। আপনারা বলেন তো কি দেখলেন? ইয়ানজুরু বি নূরিল্লাহ, তার মানে বোঝা গেল আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এই আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনেন, বুখারী শরীফের হাদিস। আপনি যখন ইবাদতের মধ্যে শামিল হবেন তখন আপনি নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। দেখবার পাই না দেখো সুবহানাল্লাহ কোয়া যাবে না?
বুখারী শরীফের হাদিস কি অবিশ্বাস করতেছেন? আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি আপনি দেখবার না পান, আল্লাহ আপনাকে দেখতেছে, এই বিশ্বাস আপনার কলিজার মধ্যে চলে আসবে। দুই চোখ দিয়ে দেখলেন, শোনেন, দুই চোখ দিয়ে ইয়ানজুরু বি নূরিল্লাহ, আল্লাহর নূরের সাহায্যে দেখতে পায়। আবু যর গিফারির সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের মধু পান করে, সঙ্গে সঙ্গে হযরত আলী আর মসজিদের বাইরে থাকতে পারে না। মসজিদের বারান্দায় গিয়া আবু যর গিফারির পাশে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে যেই মাত্র সালাম ফিরাইছে, আবু যর গিফারি বলতেছে, আলী ভাই, আপনি ঈশার নামাজ পড়ে নবীর সামনে ওয়াদা দিলেন আপনি ফজরের নামাজ পড়বেন না, কিন্তু ফজরের সুন্নত আদায় করলেন। আলী বলতেছে, আবু যর, আমি বলেছি ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? সুবহানাল্লাহ বলেন। আমি বলেছি ফজরের ফরজ পড়বো না, কারণ নামাজ সর্বমোট 70 রাকাত। নামাজ হলো সর্বসাকুল্যে কয় রাকাত? যখন কয় রাকাত? এইগুলা হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা নবীকে লাইলাতুল মিরাজে দিয়েছেন, তার মধ্যে ফজরের 2, যোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4, এই সর্বসাকুল্যে 17 রাকাত। কেউ যদি আল্লাহর সঙ্গে মোবাইলে কথা বলবার চায়, আল্লাহর সঙ্গে কথা বলবার চায়, তাহলে নম্বর হচ্ছে 2 4 4 3 4 2 4 4 3 4। এরা হচ্ছে আল্লাহর সাথে কথা বলার নাম্বার। ধরে কোন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আবু যর গিফারি আর কোনো কথাই বললেন না, কারণ রাসূল বলেছেন, আমি হলাম ইসলামের প্রিন্সিপাল আর আলী হচ্ছে ইসলামের ভাইস প্রিন্সিপাল। ধরে কোন সুবহানাল্লাহ। আবু যর গিফারি আর কোনো কথাই বললেন না, কিন্তু যেই মাত্র হযরত বেলাল ফজরের জামাতের আকামত দেওয়া শুরু করছেন, আকামত আপনার বোঝেন, আকামত বোঝেন, যখন আকামতের মধ্যে কদ কামাতিস সালাহ বলে, এই শব্দের অর্থ যদি কেউ বোঝে, ওই ব্যক্তি আর বসে থাকতে পারবে না, সে যত দুর্বল হোক দাঁড়িয়ে যাবে। কারণ আপনি যদি হেঁটে হেঁটে মসজিদে আসতে পারেন, তাহলে চেয়ারে বসে আপনার নামাজ হবে না। আপনি মসজিদে যদি খাটনি করে শান করে যদি আপনাকে মসজিদে নিয়ে আসে, তাহলে আপনি তো দাঁড়াবার পারেন না। আপনি বসা পড়েন, শুয়ে থাকা পড়েন, ইশারায় পড়েন, ইচ্ছা হলে যেভাবে পড়েন আপনি পড়েন, কিন্তু আপনি চেয়ারে বসতে পারবেন না। চেয়ারে না বসার কারণ হলো কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ বলেছেন দাঁড়াও আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়ানোর কথা বলেছেন আল্লাহ। নামাজের ভিতরে বাহিরে যে ফরজ গুলো আছে, কয় ফরজ? এই নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? সেই 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে, জোরে কোন কি, দাঁড়িয়ে নামাজ পড়া। যেই মাত্র বেলাল বলেছে কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে গিয়া সামনে কাতারে আবু বকর ওমরের মাঝখানে এভাবে 2 হাত ঢুকায় দিয়া সাড়া মারছে। আপনি যখন দেখবেন প্রথম রাকাত ফুল হয়ে গেছে, দ্বিতীয় রাকাতের কোনো মুসল্লি নাই, এক রাকাত আবার ফুল হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে কেউ নাই, আপনি 1 সেকেন্ডের জন্য বারান্দাতে আসবেন। বারান্দা এসে যদি দেখেন যে একটা মুসল্লি আসার কোনো সম্ভাবনা নাই, তাহলে আপনি একাই 2 নম্বর কাতারে দাঁড়ালে জামাতের নামাজ হবে না। জামাতে নামাজ পড়বার গেলে কমপক্ষে আপনার সঙ্গে আর একজন থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আপনি কি করবেন? আপনি তখন ওই প্রথম কাতারে দিয়ে খেয়াল করে দেখবেন, যে জায়গায় একটু পাতলা দেখা যায়, জোরে কোন কি দেখা যায়, একটু পাতলা দেখা যায়, সেই জায়গায় ভিতরে 2 হাত দিয়ে ঠেলা দিয়ে জায়গা বার করে আল্লাহু আকবার বলে আপনি নিয়ত করবেন। আর যদি দেখেন আর একটা লোক আসতেছে, তাহলে আপনি দ্বিতীয় কাতারে দাঁড়াবার পারবেন। কিন্তু হযরত আলী একেবারে সামনে কাতারে গিয়া 2 হাত 2 জনের মাঝখানে ঢুকায় দিয়া ফাঁক করে আল্লাহু আকবার নামাজের নিয়ত করলেন। ফজরের নামাজ শেষ করে আল্লাহর নবী সাহাবীর দিকে মুখ ঘোরালেন। 2 ওয়াক্ত নামাজ পড়ে নবী সাহাবীর দিকে মুখ ঘোরাই, একটা হলো ফজর আর একটার নাম কি আসর। নবী যেই মাত্র ফজরের নামাজ পড়ে সাহাবীর দিকে মুখ ঘোরালেন,
হযরত আবু বকর খালি মুস্কি মুস্কি হাসতেছে। আবু বকর মুস্কি মুস্কি হাসার কারণ হলো এশার নামাজের সময় কিন্তু রাসূল বলে দিয়েছে, আবু বকর নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ পড়তে আসবে না, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় তাহলে আলী সব বাদ দিবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ বাদ দিবার পারবে না। আল্লাহ রাসূল বললেন, আলী এশার নামাজের সময় তুমি মসজিদ আমার সামনে বলে গেলে আজ থেকে ফজরের নামাজ পড়বা না, তাহলে তুমি আবার সামনে কাতারে দেখা যায়, ব্যাপার কি? দাঁড়াও দাঁড়াও আলী, তুমি দাঁড়াও। তাহলে যেই মাত্র দাঁড়ালেন, রাসূল বলেন, আলী তুমি না কইলা ফজরের নামাজ পড়বো না, আবার সামনে কাতারে তোমাকে দেখা যায়। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমি বহু চেষ্টা করলাম নামাজ ছাড়বো নামাজ ছাড়বো নামাজ ছাড়বো, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? আল্লাহর নামাজ আমাকে ছাড়লো না। এই নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ বলেছেন আস্তাইনু, যদি আমার কাছে তোমরা কিছু পাওয়ার চাও বিশ্ববরি ওয়াস সালাত, ধৈর্যের নামাজের মাধ্যমে চাও। এই বাংলাদেশের মুসলমান যদি আমরা সুখী সমৃদ্ধি বাংলাদেশ পাওয়ার চাই, তাহলে নামাজের বিকল্প কোনো আমল নাই। এই দিন আগামীতে আমাদের বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ কায়েমের বিলটা যেন সংসদে আল্লাহ পাস করার তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ সবাই অনেক আছে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে নেতা নামাজ পড়ে না, ওই নেতার শরীর কোনোদিন পবিত্র থাকে না, কারণ পবিত্র থাকে না বলেই তো নামাজ পড়ে না। নামাজ পড়তে গেলে শরীর পাক হওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আপনার বলেন তো, যে ব্যক্তি নামাজ পড়বে ও কোনোদিন দাঁড়ায় পেশাব করতে পারবে? কারণ দাঁড়ায় পেশাব করলে পেশাব কিন্তু শেষ মনে করলেও পেশাব কিন্তু শেষ হয় না। যে আপনি টয়লেট পেপার ও পানি দিয়ে ধুয়ে আপনি সেন্ট টানবেন, তারপরও 3-4 ফোঁটা পড়বি, 3-4 ফোঁটা পড়বি। 3-4 ফোঁটা তখন পড়লো, আপনি দিনে 4 বার পেশাব করলেন, তাহলে 3-4 12 ফোঁটা পড়ে আপনার কাপড় কি হয়ে গেল? এই জন্য কতগুলো লোক দেখবেন যে ফুল প্যান্ট পরে ঘুরে বেড়ায় টাকনুর তলে, মসজিদের মধ্যে যায় ফুল প্যান্ট গোছায়। একেবারে ফুল প্যান্ট গোছাস কেন? বলে হুজুর টাকনুর উপরে তুলতেছি। কেরে পাগলা, টাকনুর উপরে কখন তোলা লাগবে? রাস্তায় যখন চলতে, রাস্তার নাপাকি যেন তোমার কাপড়ে না ভরে, এই জন্য টাকনু পর্যন্ত ওযু করা ধোয়া ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? কি জন্য ফরজ? আপনি রাস্তা স্যান্ডেল চরং চরং চলতেছেন, রাস্তার ময়লা আপনার পায়ে টাকনু পর্যন্ত এসে ভরতে পারে, এই জন্য টাকনু পর্যন্ত ওযু ধৌত করা ফরজ। কিন্তু আপনি ফুল প্যান্ট দিয়ে যদি আপনার টাকনুই ঢাকেছেন, তাহলে আপনার টাকনুই পাক থাকলো। এই যে ফুল প্যান্ট দিয়ে ঢাকলেন, এই ফুল প্যান্টই নাপাক হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনি যে মসজিদের মধ্যে ফুল প্যান্ট গোছাচ্ছেন, আপনার নামাজ জীবনেও হবে না। এই নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত পুরুষ মানুষ পোশাক পরা ফরজ। টাকনুর তলেও যাওয়া চলবে না, নাভির নিচেও কাপড় পরা যাবে না। জোরে কোন কথা ঠিক কথা বলেন। আল্লাহ পাক আমাদেরকে আজকে তাফসীর অনুযায়ী যে কথাগুলো বললাম, বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবার জন্য দোয়া হবে। এখন দোয়ার সময় ওটা বসা করার দরকার নাই। ভাইয়া সভাপতি সাহেব তার সমাপ্তি ভাষণের পরে ইনশাআল্লাহ দোয়া করে দেওয়া হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ জোরশিমুল তরুণ সংগঠন পক্ষ থেকে আল্লাহ আজকের যে মাহফিল হলো, দেখতে দেখতে রাত 1টা পার হয়ে যাচ্ছে। আল্লাহ এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে
এর মধ্যে যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। রেজা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। तमाम अंबिया किराम, असहाबे किराम, ताबीनी किराम, तबा ताबीनी किराम, उम्माहातुल मोमिनीन, शहीद शहीदान, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ এই জোরশিমল পারিবারিক গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, মা কেমন দরদের, যার মা নাই সে বুঝতেছে। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বোঝে না। মা কলিজার টুকরা যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন বুঝতে পারে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আল্লাহ এই জনম দুঃখ দিয়ে দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ দরদের বাবা আমাদের যাদের কবরে চলে গেছে, আজকে বাবার বাড়ি ঘর সহায় সম্পত্তি সবই পড়ে আছে, বাবা নাই রে, বাবা গেল কবরে, সেই বাবার জন্য দোয়া করি আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে মাফ করে দাও আল্লাহ। অনেকেই দোয়া চেয়েছে, তার মধ্যে একজনের হাত ভেঙে অসুস্থ, আল্লাহ সুস্থতার জন্য দোয়া করি। প্রবাসে অনেকে আছে আল্লাহ, সেখান থেকে টাকা পয়সা দিয়ে মাহফিলকে সহযোগিতা করেছে আল্লাহ, যেখানেই থাক ওদেরকে ভালো রেখো, কামাই বরকত দিও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, দুইজন সহ সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের দুইজন বরেণ্য অতিথি আল্লাহ তুমি তাদের কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত অতিথিদের কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, আমন্ত্রিত অতিথিদের কবুল করো, সুধীজন সকলকে কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা কিশোর বাচ্চাদেরকে আল্লাহ তুমি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পদ্মা নিজে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করো আল্লাহ। গোরস্থানের জন্য সর্বপ্রথম তোমার যেই বান্দা 500 জায়গা দান করলো, এরপর থেকেই তো দান করা শুরু হয়ে গেল আল্লাহ গো। যতটুকু হয়েছে আমি জানি তার চাইতে 5 গুণ 10 গুণ বেশি জায়গা হবে আল্লাহ। এই জোরশিমলে সম্মিলিত গোরস্থান হবে জান্নাতুল বাকি, আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে ঈদের পরের দিন মাহফিল করে, আজকে চারিদিকে বৃষ্টি হলো কিন্তু এখানে হয় নাই, মনে হয় আল্লাহ যুবকদের নিয়তটা ভালো, যার কারণে মাহফিলটা সুন্দর সমাপ্ত হলো। আল্লাহ তোমার কাছে কলিজা থেকে দোয়া করি, যে যুবকেরা এই মাহফিল করে এই সকল যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। এই যুবকদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসার বরকত দিও, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিও, খেতে খামারে যারা আবাদ করে আল্লাহ আবাদের মধ্যে বরকত দিও। এই যুবকেরা আল্লাহ প্রত্যেক বছর এমন করে কোরআনের একটা বাগান যেন লাগাতে পারে, এমন ইমানি শক্তি এদেরকে দান করে দিও আল্লাহ। এদের মধ্যে কোনো ফাটল দিও না, এদের মধ্যে কোনো মতভেদ দিও না, মিলে মিশে যেন বসবাস করতে পারে কবুল করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ, গাজার ফিলিস্তিনের প্রতি রহম করো, মুসলমানদেরকে বিজয় দাও, মুসলমানকে হেফাজত করো আল্লাহ। যে যা নিয়ত করে হাত তুলেছে সকল নেক নিয়ত নেকাশা কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।